চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম এবং আজকে একটি যে বিষয় সেটা হলো ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। তো কথাটা একটু খটোমটো লাগতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে ডায়াগনস্টিক মানে এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, মানে যেরকম অন্যান্য ইনভেস্টিগেশন হয় সেরকমভাবে এটা একটা ধরা যেতে পারে একটা ইনভেস্টিগেশন, একটা প্রসেস। এবং ল্যাপারোস্কোপি মানে ল্যাপারোস্কোপি মানে হচ্ছে পেটের মধ্যে একটা ক্যামেরা ঢুকিয়ে বা স্কোপি মানে পেটের মধ্যে একটা জিনিসটা দেখে নেয়। তো স্বাভাবিকভাবে ল্যাপারোটমিকে আমরা বলি পেট কেটে অপারেশনটা একটা ল্যাপারোটমি বলে, আর ল্যাপারোস্কোপি মানে পেটের মধ্যে যদি আমরা কোনো একটা ক্যামেরা বা একটা কিছু ডিভাইস যেটা আমরা পেটের ঢুকিয়ে যদি দেখে নিতে পারি ওভারঅল পেটটাকে, অ্যাবডোমেনটাকে, তখন তাকে সেটা বলা হচ্ছে ল্যাপারোস্কোপি। তো ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি জিনিসটা কি এবং সেটা কখন কখন করা হয়, তার ইন্ডিকেশন কি কি এবং এটার উদ্দেশ্য কী, তো এটাই আজকের এই ভিডিওর মূল বিষয়। তো যেরকম বললাম, ডায়াগনোসিস করার জন্য অনেক সময় আমাদের এই পদ্ধতি শরণাপন্ন হতে হয়। এখন এটা কেন দরকার পড়তে পারে? আমাদের ইনভেস্টিগেশন যেমন সিটি স্ক্যান বা এমআরআই বা পেট সিটি স্ক্যান, এগুলো পেটের যে ক্যান্সার সেসব ক্ষেত্রে যখন আমরা একটা ট্রিটমেন্টের মতো একটা অপারেশনের দিকে ভাবি বা একটা ট্রিটমেন্টের জন্য আমরা প্ল্যান করি, তখন মেন আমাদের ইমেজিং হচ্ছে এই ধরনের সিটি স্ক্যান বা একটা যে ইমেজিং সিটি স্ক্যান, পেট স্ক্যান বা এমআরআই। এখন এই আধুনিক যত বেড়েছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যত হয়েছে, তত এগুলোর রেজলিউশন বেড়েছে। যেরকম আমাদের মোবাইলের ক্যামেরা, একই রকমভাবে আমাদের এইগুলোর রেজলিউশনও কিন্তু বেড়েছে এবং আমরা অনেক ছোট ছোট লিশন আমরা কিন্তু আইডেন্টিফাই করার মতো জায়গায় পৌঁছেছি। স্টিল যদি তার একটা ডাইমেনশন যদি 5 মিলিমিটার বা 1 সেন্টিমিটার থেকে কম হয়, তখন কিন্তু অনেক সময় তার ক্যারেক্টারাইজেশন কী ধরনের, আদৌ এটা টিউমার কিনা বা এটা কি ক্যান্সারের জন্য হয়েছে কিনা, অনেক সময় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না সিটি স্ক্যান থেকে। তো সেই সব ক্ষেত্রে পেটের ভিতরে মেনলি যে ক্যান্সারগুলো থাকে, তখন সেটা পেটের ভিতরে যে একটা পেরিটোনিয়াম, যে চাদর বা পেটের ভিতরে যে ওয়াল, এর মধ্যে জিনিসগুলো ছড়িয়ে আছে কিনা সেটা দেখার কিন্তু উপায় এই ইনভেস্টিগেশন, এই ইমেজিং বা সিটি স্ক্যান দিয়ে কিন্তু অনেক সময় আমরা বুঝতে নাও পারি। এবং সিএ স্টমাক মানে পাকস্থলী ক্যান্সার, সিএ প্যাঙ্ক্রিয়াস, অগ্নাশয় ক্যান্সার বা কার্সিনোমা গল ব্লাডার, এই ধরনের যে ক্যান্সার যেগুলো আমরা অনেক সময় খুব লোকালি অ্যাডভান্স বা খুব অ্যাডভান্স স্টেজে পাই, সেসব ক্ষেত্রে অনেক সময় এই সিটি স্ক্যান বা ইমেজিংগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে দেখে আপাতত দৃষ্টিতে আমাদের মনে হয় যে এটা অপারেবল বা অতটা অ্যাডভান্স নয়, কিন্তু অপারেশন করার সময় আমরা হয়তো দেখতে পাই যে এটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে বা পেটের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে, তার সাইজগুলো এতটাই ছোট ছোট যে এটা আমরা সিটি স্ক্যান বা অন্যান্য ইমেজিং দিয়ে ধরতে পারি না। তাই এই ডায়াগনস্টিক বা এই ল্যাপারোস্কোপির একটা যেটা মেন কাজ, যে যে ক্যান্সারগুলোর কথা বললাম বা অন্যান্য অনেক জিআই ক্যান্সারের ক্ষেত্রে, বা শুধু ক্যান্সার না, অন্যান্য অনেক ক্ষেত্রে যেখানে পেন, অ্যাবডোমেন, এগুলো জেনারেল সার্জারিতে অনেক সময় আমরা ইউজ করতে হয়, যে এই ল্যাপারোস্কোপি একটা এক্সটেনশন অফ দ্য ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশনটা আমরা একটা পেটের মধ্যে একটা ছোটো একটা ছিদ্র করে তার মধ্যে এই ক্যামেরাটা ইন্ট্রোডিউস করে গ্যাস দিয়ে পেটটাকে ফুলিয়ে, যেরকম গলব্লাডার বা মাইক্রো সার্জারি বা কমন টার্মিনোলজি ল্যাপারোস্কোপিক যে সার্জারি হয়, সেরকমভাবে আমরা একটা ক্যামেরা ঢুকিয়ে পেটের ভিতরটাকে আমরা একটা ইনভেস্টিগেশন করার মতো জায়গা দেখতে পাই, যে আমাদের দেখে কোনো রকম জায়গায় কোনো সন্দেহজনক কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি কিনা। দেখার উদ্দেশ্য কি, যদি এরকম কিছু আমরা পাই যেটা অ্যাডভান্স স্টেজের দিকে যাচ্ছে, তখন কিন্তু ওই কিউরেটিভ ইন্টেনশন বা সারিয়ে তোলার মতো সার্জারিটা অনেক সময় দরকার নাও পড়তে পারে বা করে লাভ নাও হতে পারে, তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ হতে পারে। তো পার্সেন্টেজ ওয়াইজ অনেক সময় দেখা যায় 1/3 বা 1/4 কেসে কিন্তু এরকম এই ধরনের স্টমাক বা পাকস্থলীর ক্যান্সার বা অগ্নাশয় ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে, যেখানে হয়তো কিছু টিউমার মার্কার খুব বেশি থাকে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের এই ডিসিশন মেকিং চেঞ্জ হতে পারে, ট্রিটমেন্ট চেঞ্জ হতে পারে বা এটা দরকার পড়তে পারে। আরেকটা জায়গা যেখানে আমরা এটা খুব বেশি পরিমাণে ইউজ করি, যখন পাকস্থলী একটা ক্যান্সারে আমরা ইনিশিয়ালি হয়তো নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অলরেডি আমি এটা নিয়ে আগে ভিডিও করেছি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি কি, যে অপারেশনের আগে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, যখন আমরা অ্যাডমিনিস্টার করতে চলেছি যে আমরা কেমো দিয়ে তারপরে অপারেশন করব, তার আগে আমাদের পেটের ভিতরটা দেখে নিয়ে সেখান থেকে কোনো জল পরীক্ষা করার দরকার পড়ে অনেক, যেমন স্টমাকের ক্ষেত্রে পার্টিকুলারলি এটা আমরা ইউজ করে থাকি, যে পুরোপুরি আমরা স্টেজিংটাকে কনফার্ম করার জন্য যে আমরা যে পেশেন্টটার অপারেশন পরবর্তী ক্ষেত্রে করতে চলেছি তার অলরেডি ডিজিজটা এগিয়ে গেছে সেরকম কিছু নেই, এটা জানার পরেই আমরা কেমোথেরাপি এবং তারপরে অপারেশনের দিকে আমরা যাই। তো এটাই হলো ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি একটা বৈশিষ্ট্য, যেটা এটা এক ধরনের ডায়াগনোসিস এক্সটেনশন অফ আমাদের যত ইনভেস্টিগেশন বা ইমেজিং বা সিটি স্ক্যান রয়েছে, তারপরেও অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনভেস্টিগেশনের শরণাপন্ন হতে হয়, যাতে আমরা সঠিক পেশেন্ট সিলেক্ট করতে পারি, যেখানে আমরা একটা বড় অপারেশনের দিকে এগোচ্ছি, বা আমরা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করতে পারি যে এটা কী ধরনের কী রয়েছে, বা আরও অন্যান্য গাইনোকোলজিক্যাল ক্যান্সারও এগুলো অনেকভাবে ইউজ হয়। তো এটা একটা
ইনভেস্টিগেশন প্লাস কিছু কিছু ক্ষেত্রে স্টেজিং করার জন্য আমাদের দরকার পড়ে, তো স্টেজিং ল্যাপারোস্কোপি বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। তো এটাই হলো ল্যাপারোস্কোপি, যেটা মাধ্যমে পুরো পেট না কেটে একটা ছোট ছিদ্র করে সেখান থেকে একটা ক্যামেরা ঢুকিয়ে পেটের ভিতরটাকে আমরা মোটামুটিভাবে দেখে নিতে পারি, যেটা সিটি স্ক্যান বা এমআরআই বা এরকম পেট সিটি স্ক্যান ধরতে পারেনি, এরকম কোনো অ্যাডভান্স ক্যান্সারের কোনো ফিচার্স পেটের মধ্যে রয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। তো এটাই ছিল আজকের এই বিষয়। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে আমাকে লিখে জানান, আমি অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।